প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী দান সৎকার কথা কিন্তু বলে আছে, প্রত্যেক নবী বলছেন। কারণ ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর মালিক একমাত্র কে? আল্লাহ। মানুষকে দান করে কে? আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে দেন, আবার যাকে খুশি তার থেকে ছিনাইয়া নেন। এটা কার কথা? আল্লাহ। এটা কোনো মানুষ ইচ্ছা করলে সম্পদের মালিক হইতে পারে না, আবার কেমন ইচ্ছা করে কারোর গরিব বানাইতে পারে না। এটা কার হাতে? আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, কাফেরদেরকে জানায়া দেন, মানুষদেরকে জানায়া দেন যে বাদশাহী বানানোর মালিক আল্লাহ, আবার বাদশাহী থেকে ছিনাইয়া নামানোর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কেউ ইচ্ছা করলে কাউকে বেইজ্জতি করতে পারে না যদি আল্লাহর ইশারা না থাকে। কেউ ইচ্ছা করলে সম্মানিত হইতে পারে না যদি আল্লাহ তাকে সম্মানিত না বানায়। তাহলে ধন সম্পদের মালিক বানানোর মালিককে আল্লাহ। তবে চেষ্টা করতে হবে। তো বলতেছিলাম সূরা হুমাযা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই সূরা নাযিল করেন। কোন সময়? যখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেন, তোমাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, তোমরা কিছু দান করো, গরিবদেরকে দাও, কারণ এগুলো আল্লাহ দিয়েছে, তোমরা নিজেরা এগুলো বানাও নাই, আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। কোথায় করবা? যারা গরিব এতিম অসহায় আছে তাদেরকে দাও, যাদের খাবার নাই খাবার দাও, যাদের পরনের কাপড় নাই কাপড় কিনা দাও, যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। গরিব তুমি বিয়ে দিতে পারতেছে না, খরচটা বানায় দাও। কারণ দান সত্তা প্রত্যেক যুগে যুগে এই নবীরা কিন্তু কথাগুলো বলে গেছে। এগুলো বলাতে আবু জাহেল, উতবা, শাইবা তার সঙ্গীগণ নবীর দল, তুমি আমার কাছে বলো কি তোমার খোদা না বলে সবকিছুর মালিক খোদারে দিতে, খোদারে দিতে বলো। তো মনটা একটু খারাপ হয়ে গেছে। মনটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। কারণ বেশি টাকা পয়সা ধন সম্পদ হইলে অবাস্তব কিছু কথা বলে, অহংকারী কথা বলে, বড় কথা কাপুরি এগুলো করে। বেশি টাকা হয়ে গেলে সবাই না এগুলো করে। তখন